হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে আসলাম পুরীর দ্বিতীয় দিনের ভিডিও। তো দ্বিতীয় দিন তো আমরা গেছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো সেদিন খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য আমাদের কিছুক্ষণ লেট হয়ে গেছিলো বেরোতে। তো অবশেষে আমরা পৌঁছেছিলাম মন্দিরে পৌঁছানোর পর প্রচণ্ড লাইন ছিল। তো মন্দির প্রায় বন্ধ হয়ে গেছিলো, আমাদের যেতে যেতে প্রায় 9:30 8টা 8:30 বেজে গেছিলো। তো মন্দিরের ভিতরে যেহেতু জুতো পরা অ্যালাউ ছিল না, তো বাইরে যে খালি জায়গাটা রয়েছে সেখানেই আমরা জুতো রেখে মন্দিরে যাচ্ছিলাম। আর এতটাই বৃষ্টি হয়ে গেছিলো, পুরো কাদা কাদা হয়ে গেছিলো মন্দিরের বাইরেটা। তো অবশেষে আমরা মন্দিরের ভিতরে ঢুকছিলাম পুজো দেওয়ার জন্য। আর প্রচুর লাইনও পড়েছিল এই মন্দিরে। তো মন্দিরের ভিতরে যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না, তো মন্দিরের ভিতরে আর মোবাইল নিয়ে যাইনি, বাইরে জমা দিয়ে গেছিলাম। এই বাইরেটা এখানে একটা কাউন্টার রয়েছে, কাউন্টারে জমা দিয়ে গেছিলাম। জমা দেওয়ার পরে বাইরে এসে আমরা এই ভিডিওগুলো করেছি। মন্দিরটা বাইরে থেকে মেঘলা আকাশে খুব সুন্দর লাগছিল দেখতে মন্দিরটা। তো আমরা 9:30 ঢুকে 10:30 11টা নাগাদ পুজো দিয়ে বেরিয়েছি ওখান থেকে। তো আরও আগে হয়ে যেত, যেহেতু মন্দির 9:30 বন্ধ হয়ে গেছিলো আর এতটাই লম্বা লাইন ছিল, সেই জন্য 9:30 গেট বন্ধ হয়ে যাওয়াতে ওখানে ওয়েট করে করে তো আমরা 10:30 11টা নাগাদ বেরিয়েছি পুজো দিতে। আর মেঘলা আকাশে জয় জগন্নাথের মন্দিরটা এত সুন্দর লাগছে দেখতে। তো বেরিয়ে আমরা কিছুটা স্মৃতি রাখলাম, যেহেতু একবারই গেছি, আমি প্রথমেই গেছিলাম। প্রথমে যেহেতু আমি পুরী গেছিলাম, তাই কিছুটা ফটো রাখলাম আমাদের কাছে স্মৃতি হিসেবে। আবার কবে যেতে পারবো জানি না, এটা বাড়ি যাওয়ার হিসেবে আমরা গেছিলাম। বাড়ি যাওয়া যেহেতু হয়নি, সেই কারণে আমরা পুরীতে ঘুরে আসলাম। তো ভিতরটা তো এত সুন্দর, মোবাইল অ্যালাউ করেনি, তো বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাইরেটাও খুব সুন্দর লাগছিল। সেদিন হালকা হালকা রোদ ছিল, খুব একটা ভারী রোদ ছিল না আর খুব একটা গরমও ছিল না। তো ঠান্ডার মাঝখানে খুবই ভালো লাগছিল, মানে হালকা গরম হালকা ঠান্ডা এরকম আবহাওয়ার মাধ্যমে খুবই ভালো লাগছিল মন্দিরটা। তো আমরা সেখানে কিছুটা সময় কাটালাম, পুরো সকাল দিনটা তো ওখানেই কাটিয়ে দিয়েছি। বিকেলের দিকে আমরা বিচের ধারে গেছিলাম, কিন্তু মেন উদ্দেশ্য ছিল আমাদের বিয়ের পরে পুরীতে পুজো দেওয়া। তো সেটা আগের বছর হয়ে ওঠেনি, তাই এই বছর গিয়ে ইচ্ছাটা পূরণ করলাম। তো বিয়ের পরে আমরা পুরীতে একসাথে গিয়ে পুজো দিলাম দুজনে। তো আমাদের কলকাতা থেকে তো পুরী আসায় যায় 6-7 ঘন্টার ব্যাপার, কিন্তু এই প্রথম আমরা হায়দ্রাবাদ থেকে পুরী গেলাম। তাও ওই স্পেশাল ট্রেন ছিল বলে অনেকটাই দেরি হয়ে গেছিলো, নাহলে আমরা অনেক আগেই পৌঁছে যেতাম। আমাদের আগে থেকে কোনো প্ল্যানও ছিল না, সাডেনলি প্ল্যান হলো যে আমাদের বর যেহেতু 4 দিনের ছুটি পেয়েছিল, তো ওই জন্য বললো যে হায়দ্রাবাদে প্রচুর গরম, ওই জন্য বললো চলো উড়িষ্যা থেকে ঘুরে আসি। পুরীতে আমাদের অনেক দিনেরই যাওয়ার ইচ্ছে, তো যাওয়া আর হয়ে ওঠেনি সময়ের অভাবে। তো আমাদের কলকাতা থেকে খুব একটা দূর না, কিন্তু হায়দ্রাবাদ থেকে অনেকটাই দূর। আর ওই স্পেশাল ট্রেনে করে গেলে তো সময়ের আর কোনো দাম নেই, মানে এতটাই লেট হয়ে যায়। আমরা আগের দিন 5:30 বিকেল 5:30 নেমে যাওয়ার কথা, সেখানে নেমেছি আমরা রাত 11:30 12টার সময় আমাদের ভুবনেশ্বর স্টেশনে নেমেছি। ওখান থেকে আবার পুরী আসতে প্রায় 2-3 ঘন্টা সময় লেগে গেছিলো। সেই ট্রেনটাও লেট ছিল, সেই ট্রেনটা 2:10 দেওয়ার কথা ছিল, সেই ট্রেন দিয়েছে 3:40 সময়। তো এইভাবেই আমরা এনজয় করলাম খুব অল্প সময়ের মধ্যে, খুব একটা সময় নিয়ে যাওয়া হয়নি, 3-4 দিন সময় নিয়ে গেছিলাম। তো এইভাবেই আমরা খুব এনজয় করলাম। আর হায়দ্রাবাদ থেকে আমার এই ভিডিও যারা যারা দেখো, তোমরা অবশ্যই ঘুরে আসতে পারো। হায়দ্রাবাদ থেকে পুরী খুব একটা সময় লাগে না, আমি বলবো 3-4 দিনের জন্য একটা শর্ট ট্রিপ করাই যায়, কোনো অসুবিধা নেই। মন্দিরের সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম, ভেতরের কিছু শেয়ার করতে পারিনি, তাই বাইরেরগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা ওখান থেকে বেরিয়েছি প্রায় 12:30 1:30 নাগাদ বেরিয়ে গেছি মন্দির থেকে বেরিয়েই আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো সেই রেস্টুরেন্টটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট, ওখানে আমরা গেছিলাম খেতে। তো ওখানের খাবার দাবার পুরো বাঙালিয়ানার মতনই খাবার দাবার, ভেজ ননভেজ সব কিছুই পাওয়া যায়। আর ভেতরটা এত সুন্দর লাগছিল দেখতে। আমরা তারপরে ভেজ থালি অর্ডার করলাম, ভেজ থালি অর্ডার করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। হোটেলে যে ছিলাম সেই হোটেলে, আর ওখানকার বিখ্যাত এই ছানা পোড়া নিয়ে এসেছিলাম, 400 টাকা কেজি ওখানে ছানা পোড়া। তো এটাও ট্রাই করলাম। আমার এই দ্বিতীয় দিনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।